আল্লাহ, এটা তো বলে বুঝাতে পারবো না। আমার ঘুম থেকে উঠতে উঠতে 4টা-5টা বেজে যায়। একটা ড্রেস যদি পরি সেটা তো আর দ্বিতীয়বার রিপিট করি না। এটা ছোটলোকি একটা কাজ, আমি সব ছোটলোকি কাজ করি না। যে মাঝে মাঝে আমার ভালো লাগলে আমি গোল্ড কিনি, কারণ এটা আমার খুব বেশি ভালো লাগে। দর্শক, এই মুহূর্তে আজকের বিনোদন আড্ডায় আপনাদের সাথে হাজির হয়েছে আমি এনায়েত রাজীব, আর আমার সাথে আছে আপনাদের সকলের প্রিয় সুমাইয়া রিমু। আজকে তার সাথে কথা বলবো এবং তার জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখার পরে ভালো থাকতে পারবে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কি নিয়ে ব্যস্ত আছেন এখন সম্প্রতি একটু বলবেন? এখন আমি হচ্ছে যে প্রমোশনাল ওয়ার্কগুলো নিয়ে খুব বিজি, প্লাস শুটিং আপাতত একটু কমিয়ে দিয়েছি, বিকজ কোয়ালিটিফুল কাজ খুঁজছি। যদি ওরকম পাই ওইরকমভাবেই করব, যে সেই কাজ করছি না। আর আছে নিজের কিছু টুকটাক কাজ আছে, পার্সোনাল কাজ আছে, আপাতত ওইগুলো নিয়ে ব্যস্ত। আর ঘুম নিয়ে বিজি। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখি সুমাইয়া রিমু এক এক দিন এক এক ধরনের খুব আকর্ষণীয় পোশাক পরে নিজেকে প্রেজেন্ট করছে। এটা কি আসলে প্রমোশনের কাজ নাকি নিজে মানে একদম হলিউড নায়িকাদের স্টাইলে আপনাকে দেখতে পাই? আসলে রহস্যটা কি একটু বলবেন? আসলে হচ্ছে যে কিছু থাকে প্রমোশনাল ড্রেস, বাট অনেক সময় হয় কি যে প্রমোশনের ড্রেসগুলো মন মতো হয় না। আমি আবার বেশিরভাগ কেনাকাটা করি, আমার কেনাকাটা করতে খুব বেশি ভালো লাগে। আমি যখনই ফ্রি থাকি আমি কেনাকাটা করি। সো আমার পছন্দ মতো গিয়ে আমি ড্রেস কিনে নিয়ে আসি। মানে আমার থাকে না যে আমার কেনাটা বেশি পড়ে, বিকজ আমি তো আর একটা ড্রেস যদি পরি সেটা তো আর দ্বিতীয়বার রিপিট করি না। এখন আমি এর আগে যখন এই কথাটা বলেছিলাম, অনেকে আমাকে অনেক কথা বলেছে যে এমন এমন কেউ খেতে পায় না, সে এক ড্রেস দ্বিতীয়বার রিপিট করে না। বাট আপনাদের বোঝার ভুল ছিল। দেখেন, আমরা যারা ক্যামেরায় হচ্ছে নিজেকে প্রেজেন্ট করি, তারা আপনারাই সবার আগে বলতেন যে এক ড্রেস কয়বার পরেন, এক ড্রেস দিয়ে কয়টা ভিডিও করেন, তখন কিন্তু তারাই এই কথা বলতো। তো আমি জাস্ট ওই ক্ষেত্রে বলেছিলাম। তো দেখেন, ক্যামেরায় একটা ড্রেস পরলে মিনিমাম 5 থেকে 10টা ভিডিও তো করাই লাগবে। সো এই ড্রেস দিয়ে কি দ্বিতীয়বার আবার টিকটক করা পসিবল? তো আমি এই জন্য কথাটা বলেছিলাম। মাই গড, পাবলিক আমাকে ধুয়ে দিয়েছে। আচ্ছা, এই যে আপনি এক ড্রেস দ্বিতীয়বার পরেন না এবং প্রতিদিনই আপনাকে ভিন্ন ভিন্ন ড্রেসে দেখি, ওই ড্রেসগুলো আসলে তাহলে কোথায় যায়, কি করা হয়? এগুলো হচ্ছে আমার বাসায় এখন আছে। আর অনেকে থাকে না যে টিকটকে মেসেজ করে যে আপু তোমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, আমি তাদেরকে পাঠিয়ে দিই। আবার অনেক সময় থাকে যে আমারও একটা ছোট বোন আছে, সেও পছন্দ করে আমার থেকে ড্রেস নেয়। সো এটা আমার কাছে খুব ভালো লাগে। যে যারা আপনাকে মেসেজ দেয় আপনার ড্রেস পছন্দ করে, তাদেরকে কি একদম ফ্রিতে দিয়ে দেন নাকি এর জন্য কোনো মূল্য না? এটা তো একটা ছোটলোকি একটা কাজ, আমি সব ছোটলোকি কাজ করি না। যে আমি এই ড্রেসটা পরেছি, সেটা একজন আমার থেকে চাইলো ভালোবেসে, এখন আমি আবার পেমেন্ট নিব তার থেকে, এটা আমার কাছে মনে হয় যে অনেক ছোটলোকি একটা কাজ। দর্শক, যারা সুমাইয়া রিমুকে ভালোবাসেন, এখন শুধু নজর রাখবেন কখন নতুন ড্রেসটা পড়ছে, তার পরের দিনই অর্ডার দিয়ে দিবেন, 1 টাকাও লাগবে না। মানে এটা কিন্তু একটা শপিং এর একটা নিনজা টেকনিক, বিনামূল্যে শপিং করার। যদি আমার থাকতো আমিও কিন্তু লুফিয়ে নিতাম, যদি এরকম অফারটা কেউ আমাকে দিত। আচ্ছা, যে সেও এক ড্রেস 2বার পরে পরবে না, সে দিয়ে দেবে, তাহলে আমি তার থেকে নিতাম, তাহলে আমার কেনা লাগতো না। আমরা যদি ফেক আইডি খুলে মানে কমেন্টস করি, পাওয়ার সম্ভাবনা আছে কিনা, নিয়ে পরে সেল করে দিলাম না না, ওটা হচ্ছে আমি যাচাই বাছাই করে দিই। মানে যাচাই বাছাই থাকে না যে অনেকের টাকা পয়সা আছে, বাট তারপর হচ্ছে মানুষের থেকে নেওয়ার যে স্বভাবটা, বাট আমি তার প্রোফাইল ঘাঁটি আগে, যে সে আসলেই কি যেরকমটা আমাকে বলেছে সেরকম নাকি।